হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি শিওয়াস রেড ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এখন 6:05 হয়েছে। আগেকার কালকের ভিডিওটা ছেড়েছি, আপলোড হচ্ছে, ততক্ষণ আবার আজকেরটা আবার ক্যামেরা করছি। চলো, কি সুন্দর পাখিগুলো ডাকছে। রাস্তায় কেউ নেই, বুঝেছো? চাটা বসিয়ে এসছি, চলো চাটা দেখবে। চলো, এই দেখো চাটা কি সুন্দরভাবে ফুটে গেছে বাইরে কথা বলতে বলতে। গঙ্গাসাগরের মেলা আসছে না, দেখো এরকম ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি কানে ওড়না পেঁচিয়ে রেখেছি, মোটা করে ভাঁজ করে ওড়নাটা পেঁচিয়ে রেখেছি। দেখো কি সুন্দর কালার এসছে চাটা। চাটা নামাবো, চাটা খাবো, তারপর একদম কাজে হাত দেবো। চলো, কালকে আলু ক্যাপসিকাম এনেছি, সেটা দেখাই। চলো, এই দেখো কালকে আলু আর ক্যাপসিকাম এনেছি সন্ধ্যার বাজার থেকে। আমাদের সঙ্গে শেয়ার করবো। সকালবেলাই তো তো তখন তো অসুবিধা না, তখন এনে আর ওই জন্য শেয়ার করি না, ওই জন্য এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো এবার চাটা নামাই, চাটা খাই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো আজকে আগে চাটু বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে আগে রুটি করব, কেননা রুটিটা বেলা হয়ে গেছে। আর এই যে আলু ক্যাপসিকাম ভাজবো। ক্যাপসিকাম আলু সকালবেলা দেখিয়েছি তোমাদের চায়ের শটে। ওই আলু ক্যাপসিকাম ভাজা আর রুটি করব। চলো আগে 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 রুটিটা করে নিই, তারপর ভাজাটা বসাবো। চলো, দেখো আলু ক্যাপসিকামটা ভাজা হচ্ছে, আর পেছনে আমার চিকচিক আওয়াজ হচ্ছে, বুঝেছো? ডিম সিদ্ধ হচ্ছে যে, ওই জন্য। ওই দেখো, এই দেখো আমার রুটিটা হয়ে গেছে। বাবারে, চলো সঙ্গে থাকো। এই দেখো ফ্রেন্ডস, জলখাবার দিয়ে দিয়েছি, আলু ক্যাপসিকাম ভাজা আর রুটি। জলখাবারটা খেয়ে নিই, তারপর আবার রান্নার জন্য ফিরে আসতে হবে তোমাদের কাছে। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করব। চলো, আজকে সয়াবড়ি করবো। এই যে সয়াবড়িটা দেখো একটু গরম জলে মানে দিয়েছি, এটা এক্ষুনি নামাবো। আর এই যে সয়াবড়ির মশলা দেখো, পেঁয়াজ, টমেটো, রসুন, আর এই যে সকালে একটু পাঁচ তরকারি করেছিলাম, ওই একটু আছে। আমার মেয়ে বললো মা পাঁচ তরকারি দিয়ে হবে না, তুমি আমাকে একটু সয়াবড়ি করে দাও। আর এই যে চাল ধুয়ে রেখেছি। আর এই দেখো সয়াবড়ির আলুটা কেটে রেখেছি, ওকে ভাত করে দেবো। আমি রুটি খাবো। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। চলো চলো সঙ্গে থাকো, পরপর সব দেখাবো, সঙ্গে থাকো। এই দেখো মশলা দিয়ে কষাচ্ছি, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে কষাচ্ছি। কষালে তারপরে এই যে সয়াবিনের জল, গরম জলটা এটার মধ্যে দেবো, দিয়ে চলো। এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি। এই দেখো ভাতে থেকে ধোয়া উঠছে। এই যে আমার ডাল, দেখো ভাত, সয়াবিন আর মসুর ডাল। চলো আজকে আর কিছু না, আমার একটু জ্বর জ্বর ভাব লাগছে। চলো, হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এই ইভিনিং এর চা কেমন ঠান্ডা বলো, আর তেমনি হাওয়া, বাবা প্রচন্ড হাওয়া। আসলে গঙ্গাসাগর এসে গেছে না, ওই জন্য গঙ্গাসাগরের মেলা, ওই জন্যই হাওয়া দিচ্ছে। কথা বললো মা, সয়াবড়িটা খুব ভালো হয়েছে, বলি খাও। মা খুব সুন্দর হয়েছে সয়াবড়িটা। শোনো, যে কোনো কিছু রান্না একটু না কষিয়ে রান্না করলে হয়? পেঁয়াজ রসুন ভালো করে মানে কষাতে হবে তোমাকে, টমেটো দিয়ে দিয়ে কষিয়ে তারপর করছে। সয়াবিনটা অনেকদিন বাদেই করলাম।
আমি করেছিলাম ডাল আর একটা পাঁচ তরকারি অবশ্য অল্প একটু হয়েছে, আর কিছু করিনি। আমি খাই তো, তো সবজি ডুবিয়ে খাওয়ার মতন অত কিছু পদে পদে করি না। একটার থেকে দুটো, বেশিরভাগের দিনই একটাই করি। সত্যি কথা যেটা বলি তোমাদের দেখাই তো, শেয়ার তো করি তোমাদের সঙ্গে, দিয়ে আমাদের ভাতটুকু খাওয়া হয়ে যায় ব্যাস। আর যদি তরকা টরকা যেদিন করি, ওই সকালের জলখাবারের তরকারি বাটি যখন নামাই তখন দুটো বাটি করে আলাদা করি, রাতের একটা বাটি আলাদা সরিয়ে রেখে দিই, ওটা রুটি দিয়ে খেয়ে নিই ব্যাস। আর দুপুরে যা রান্না করলাম সেটা হয়ে যায় ব্যাস। বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। সকালবেলা তো আমি এরকম ওড়না কানে মুড়িয়ে দিয়ে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর তোমাদেরকে শর্ট দেখিয়েছি। আগের দিনের ভিডিও আপলোড দিয়েছি, ওটা আপলোড হচ্ছে, ততক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছি, গুড মর্নিং করছি, চা বসিয়ে দিয়েছি। চলো ভিডিওটা আর বড় করবো না, কালকে আবার দেখা হবে। সি ইউ সুন। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, গুড নাইট।